সমকালীন শিক্ষা চ্যানেলটিতে সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান অনার্সের DSCC1 2023 সালের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। CCF 2022 অনুযায়ী এবছর স্নাতক স্তরের পঠন পাঠন পদ্ধতি, সিলেবাস ও প্রশ্নপত্রের ধরন এবং অন্যান্য বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। এবছর রাষ্ট্রবিজ্ঞান অনার্সের DSCC1 পেপারের মোট 75 মার্কসের লেখা পরীক্ষা হয়েছিল, যেটা CBCS অনুযায়ী ছিল 65 মার্কস। মডিউল 1 ও মডিউল 2 মিলিয়ে 5 মার্কসের 3টি প্রশ্ন, 10 মার্কসের 2টি প্রশ্ন এবং 20 মার্কসের 2টি প্রশ্ন লিখতে হয়েছে। এবার দেখে নেওয়া যাক কী কী প্রশ্ন এসেছে। 5 মার্কসের মোট 5টি প্রশ্ন এসেছিল, তার মধ্যে থেকে যে কোনো 3টি লিখতে হয়েছে। এগুলি হলো: 1, একটি ক্ষমতাকেন্দ্রিক ধারণারূপে রাজনৈতিক; 2, জাতির ধারণা; 3, সার্বভৌমিকতার একত্ববাদী ধারণা; 4, স্বাধীনতার সনাতনী ধারণা; 5, রাজনৈতিক ব্যবস্থায় নাগরিকতার গুরুত্ব। মডিউল 1 থেকে 20 মার্কসের 2টি প্রশ্ন এসেছিল, যে কোনো একটি লিখতে হয়েছে। এগুলি হলো: 1, রাষ্ট্রের উদারবাদী ধারণা বিশ্লেষণ করো; 2, তুমি কি মনে করো স্বাধীনতা ও সাম্য সম্পর্কযুক্ত ধারণা? উত্তরের সপক্ষে যুক্তি দাও। 10 মার্কসেরও 2টি প্রশ্ন এসেছিল, যে কোনো একটি লিখতে হয়েছে। 1, সার্বভৌমত্ব একটি বিবর্তনশীল ধারণা, বিবৃতিটি ব্যাখ্যা করো। 2, একটি রাজনৈতিক ধারণারূপে আইনের তাৎপর্য ব্যাখ্যা করো। মডিউল 2 থেকেও 2টি 20 মার্কসের প্রশ্ন এসেছিল। এগুলি হলো, যে কোনো একটি লিখতে হয়েছে। এগুলি হলো: 1, জন রলস কীভাবে বন্টনাত্মক ন্যায় বিচারের সমস্যা ও সমাধান বোঝার চেষ্টা করেন তা ব্যাখ্যা করো। 2, নাগরিকতার উদারবাদী তত্ত্বটি আলোচনা করো। 10 মার্কসে 2টি প্রশ্ন এসেছিল, যে কোনো একটি লিখতে হয়েছে। ডেভিড হেল্ড কীভাবে সংরক্ষণমূলক গণতন্ত্র ও উন্নয়নমুখী গণতন্ত্র ব্যাখ্যা করেন তা আলোচনা করো। 2, গণতন্ত্র ও রাজনৈতিক বহুত্ববাদের বিপরীত ধারণা হলো কর্তৃত্ববাদ, বিবৃতিটি ব্যাখ্যা করো। এবার তোমাদের যাদের ইংলিশ ভার্সন আছে তারা প্রশ্নগুলো দেখে নিও। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেমিস্টারের ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞান জেনারেল এবং অনার্সের কোশ্চেন পেপার, নোটস ও সাজেশন পেতে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দিও।